আমরা তো গরু খাসির পায়া খেয়েছি, কিন্তু মুরগির পায়া কি এভাবে ট্রাই করেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। তো ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে যেটা কিনা আমরা ফেলে দিয়ে থাকি, আর সেটি দিয়ে কিন্তু আজকে এই মজাদার রেসিপিটি ট্রাই করছি। তো আমরা কিন্তু গরু খাসির পায়া খেয়েছি, কিন্তু মুরগির পায়া কি কখনো খেয়েছি? তো মুরগির পায়া যে এত মজার হয় তা আমার জানা ছিল না। আমি প্রথমবার ট্রাই করেছি আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর মুরগির পায়া কিন্তু পরিষ্কার করা একটু টাইমিংয়ের ব্যাপার, তো খুব সহজে ঝটপট কীভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেটাও কিন্তু শেয়ার করেছি। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমি বেশ কিছুদিন ধরে মুরগির পায়া কিছু জমে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো মুরগির পায়ার ভাইরাল রেসিপিটি ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তো পায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো এগুলিকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলিকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর একটু চেক করে নেবেন যে এগুলি থেকে উপরের খোলসটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে কিনা। এরকমটা মনে হলে তারপর এগুলিকে ঠান্ডা করে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এগুলি কিন্তু দেখে বুঝতে পারছেন সুন্দরভাবে খোলসগুলি উঠে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলি অলরেডি পরিষ্কার করে নিয়েছি, আর খোলসগুলি সব ফেলে দিলাম। এখন আমি একটা কেচি দিয়ে এগুলিকে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটির সাহায্যেও করে নিতে পারেন, কিংবা ছুরির সাহায্যেও। তো সবগুলি কেটে ধুয়ে এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন মন চাইবে তখনই কিন্তু বের করে এভাবে রান্না করে নিতে পারেন। তো চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি, আর আমি সরিষার তেল দিয়ে কিন্তু ট্রাই করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ট্রাই করতে পারেন। আর আস্ত গরম মশলা অ্যাড করে দিয়েছি। আমরা মুরগি রান্নার ক্ষেত্রে যে আস্ত গরম মশলাগুলি দিয়ে থাকি সেগুলি দিয়ে কিন্তু ট্রাই করেছি। তো পরিমাণ মতো আমি অ্যাড করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ করে আদা পেস্ট, রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, আর একটি টমেটো কেটে এর সাথে অ্যাড করে এটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে এর সাথে অ্যাড করে দিলাম কেটে রাখা সেই পায়াগুলি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। আর গরুর পায়া রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা একদম কম মশলা ইউজ করে থাকি, ঠিক সেইভাবে কিন্তু মুরগির পায়াটাও আপনাদের রান্না করতে হবে, তাহলে কিন্তু এটা বেশি মজার লাগবে। আর পায়ার যে একটা ন্যাচারাল ফ্লেভার আছে সেটা অটুট রাখার জন্য অবশ্যই কিন্তু মশলার পরিমাণ একদম কম কম করে অ্যাড করে নিতে হবে। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পর এটাতে আরেকটু সরিষার তেল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আবারও এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিলাম। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এটা কিন্তু রুটি, ভাত, পরোটার সাথে ভীষণ মজা। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।